আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটা বাল্য বিবাহ নিয়ে একটি নাটক, যেটা পিচ্চি জামাই, 13 বছর বয়সী একটি ছেলের সাথে একটি প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে, এবং এই যে কাহিনী শাশুড়ি এবং জামাইয়ের সাথে বাসর রাত থেকে শুরু করে সবগুলো বিষয় নিয়ে যে ধরনের আলাপ আলোচনাটা এখানে হয়েছিল, এই বিষয়টাই আমার কাছে আসলে খুব ভালো লাগেনি। যেমন বিয়ের শুরুতেই যেটা দেখানো হয়েছে, ছেলেটির সাথে মেয়েটিতে জোরপূর্বক বাসর রাত পালন করার চেষ্টা করছে, ছেলেটি পালিয়ে যাচ্ছে তার মায়ের কাছে। এখনো বাসরি করলাম না, তুমি পাঞ্জাবি খুলতেছো কেন? এই বিষয়ে আরেকটি ক্লিপ একটু আমরা দেখে আসি। কি বলে রোমান্টিক গল্প করতে, তারপর আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে হলো। এবং এই ধরনের যে বিষয়বস্তুগুলো নিয়ে যে নাটকটা তৈরি হলো, আমরা সাধারণত আমাদের পার্শ্ববর্তী দেশের যে নাটকগুলো হয়, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমালোচনা করে থাকি, এবং বাংলাদেশের যে নাটক, এই নাটকটা নিয়ে একটা সুনাম আছে, সবাই এই নাটকের প্রশংসা করে থাকেন। তো এই ধরনের নাটক যদি আমাদের দেশেও এইভাবে ঠিক তৈরি হতে থাকে, এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত একটা বার্তা দেয়। কারণ আমরা জানি বাল্য বিবাহ শুধুমাত্র যে সমাজের একটা ভয়াবহতা, এই বিষয়টা এই ধরনের নাটক যখন তৈরি হয়, এগুলোর মধ্যে বিষয়গুলো একটু অনেকটা হালকা হয়ে যায়। বাল্য বিবাহ শুধু একটি কুসংস্কার নয়, একটি বড় ধরনের সামাজিক সমস্যা বটে। বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ আইন 2017 সালে বাল্য বিবাহ নিরোধ বিল 2017 জাতীয় সংসদে পাশ হয়। এই আইন অনুযায়ী কোনো নারী যদি 18 বছর পূর্ণ না করেন বা কোনো পুরুষ 21 বছর পূর্ণ না করেন, তাদের বিবাহ আইনগত অপরাধ বলে গণ্য হবে। বাল্য বিবাহ কেবল শিশুর শারীরিক মানসিক বিকাশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, এটি তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে তুলে দেয়। এই বিষয়ে আরেকটি ক্লিপ একটু আমরা দেখে আসি। ও খুব হিসু পাইছে। সোজা দিয়ে বাম দিকে ওয়াশরুম যোগ করে। তো আমরা নাটকগুলোকে সাধারণত সমাজের দর্পণ হিসেবে আমরা বিবেচনা করি। এই নাটকগুলো যারা দেখেন, নাটক দেখে মূলত মানুষ সচেতন হন, এবং আমাদের দেশের নাটকগুলো থেকে মানুষ শিক্ষণীয় অনেক বিষয়গুলো পেয়ে থাকেন। যেমন সাংস্কৃতিক মাধ্যম, বিশেষ করে নাটক, চলচ্চিত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা মনে করি। তারা যে বার্তা প্রদান করেন তা সমাজের উপর গভীরভাবে প্রভাব ফেলে, কিন্তু জামাই নাটকের মতো বিষয়বস্তু মানুষের মনোজগৎকে ভুল বার্তা ছড়িয়ে দিবে বলে আমি মনে করি। 13 বছর বয়সী একটি ছেলের সাথে মেয়ের বিয়ে এবং ছেলেটির উপর মানসিকভাবে চাপ প্রয়োগের বিষয়টি আমাদের সমাজে বাল্য বিবাহের বিরুদ্ধে গঠিত আইনের পরিপন্থী। এই বিষয়ে আরেকটি ক্লিপ একটু আমরা দেখে আসি। আমি সুখী না গো ভাই, আমি সুখী না। বোর পেরায় আর ভাল লাগে না। এই আইনকে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 নামে অবহিত করা হয়েছে, এবং বয়সের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বলা হয়েছে বাল্য বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয় নাই এমন হচ্ছে পুরুষ, এবং 18 বছর পূর্ণ হয় নাই নারী। এবং প্রাপ্তবয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে 21 বছর প্লাস, এবং নারীর ক্ষেত্রে 18 বছর প্লাস হয়েছে এমন নারীকে প্রাপ্তবয়স্ক হিসাবে অবহিত করা হয়েছে। পিতামাতার ক্ষেত্রে একই আইনে বলা হয়েছে পিতামাতা বা অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তি আইনগতভাবে আইন বহির্ভূতভাবে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হইয়া বাল্যবিবাহ সম্পন্ন করিবার ক্ষেত্রে কাজ করিলে অথবা করার অনুমতি প্রদান করিলে তাদেরকে অনধিক 2 বছর এবং ন্যূনতম 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, এবং অর্থদণ্ড অনাদায়ে 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হইবেন। যেখানে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য দেশে এই ধরনের আইন রাখা হয়েছে, সেখানে প্রচার মাধ্যম হিসাবে নাটক কিভাবে বাল্য বিবাহটাকে তারা প্রমোট করেন, এখানে একটা প্রশ্ন থেকেই যেতে পারে। যদিও পরিচালক তার নাটকের শেষের দিকে যে বিষয়টা দেখিয়েছেন, গ্রামের একজন গরিব বাবা গ্রামের একজন মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, এই লোকটি তার গ্রামের বাড়িতে এসে তাকে অত্যাচার করে জুড়ে তার মেয়েকে ধরে নিতে চেয়েছে, এবং তিনি বাধ্য ধরে নিতে চেয়েছে, এবং তিনি সেখানে পড়ে রয়েছেন। ইতিমধ্যে যে ছেলের সাথে 13 বছরের ছেলের সাথে মেয়েটির বিয়ে দেওয়া হয়, তার মার কোনো এক সময় এই লোকটি উপকার করার ফলে তিনি এই মেয়েটিকে রক্ষা করেন, এবং আবারও ধরে নিয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে তিনি মেয়েটিকে শহরে নিয়ে আসেন। শহরে নিয়ে এসে তার অপ্রাপ্তবয়স্ক ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে দেন। এটা একটা মানবিক গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে উনি যদি সহযোগিতা করতেই চাইতেন বা সহযোগিতা করতে চান, উনি যে বাসায় থাকেন এই মেয়েটিকে উনি ওনার বাসায় উনি রেখে দিতে পারতেন। বাসায় রেখে দিয়ে উনি হয়তো অন্য কোনো জায়গায় একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে মেয়ের বাবা এবং ছেলের বাবা
একটা অপ্রাপ্তবয়স্ক একটি 13 বছরের ছেলের সাথে এই মেয়েটাকে একটু বিয়ে দিয়ে দেওয়া একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা কাজ হয়েছে, এটা আসলে বলা যায় না। এবং এই পিচ্চি জামাই নাটকটি আমি ইউটিউবে দেখতে গিয়ে দেখলাম একই শিরোনামে আরো পিচ্চি জামাই 1, 2, 3 এরকম আরো অনেকগুলো নাটক আছে। তো সমাজের সত্যিকার পরিবর্তন আনতে হলে সাংস্কৃতিক মাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য। নাটক, চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোর উচিত যে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া। তারা যদি বাল্য বিবাহর মতো সামাজিক সমস্যাগুলোর বিপরীতে সঠিক বার্তা দিতে ব্যর্থ হয়ে থাকেন, তবে শুধু সমাজে নৈতিক ক্ষতি সাধন করবে। এবং সমাজ এবং আমাদের রাষ্ট্র যেভাবে বাল্য বিবাহটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করেছেন, আমাদের দেশে অনেকটাই বাল্য বিবাহটা কমে গিয়েছে। এই ধরনের নাটক যদি হয় তাহলে আমার মনে হয় সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এবং নাট্যকারের উচিত এই নাটকটি আমার মনে হয় যে এটা সরিয়ে নেওয়া এবং অবশ্যই এই ধরনের নাটক তৈরি না করা। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারাও বিষয়গুলো দেখবেন যে টেলিভিশন বলেন, অনলাইন প্ল্যাটফর্ম যেটা, ওইগুলাতে কোন ধরনের নাটক যাচ্ছে এই বিষয়গুলো আসলে দেখা উচিত। এবং আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে নাটক ভালো ভূমিকা রাখে। সমাজের দেশে বিদেশে আমাদের বাংলাদেশের নাটকের অনেক সুনাম আছে। আমাদের নির্মাতা যারা আছেন তারা অবশ্যই বিষয়টি খেয়াল করবেন, এবং অভিনয় শিল্পী যারা আছেন তারাও খেয়াল করে রাখা উচিত যে কোন নাটকে অভিনয় করা উচিত এবং কোন নাটকগুলোতে অভিনয় করা উচিত নয়। আমি আসলে সাধারণত নাটক নিয়ে কখনো কথা বলিনি, হয়তো অনেকে বলবেন যে অফ ট্র্যাক একটা বিষয় নিয়ে আমি কথা বললাম। আসলে আমার কাছে এটা মনে হয়েছে যে বাল্য বিবাহের মতো একটা বিষয় যেহেতু এটা নিয়ে কথা বলা উচিত, এর জন্য আমি কথা বলেছি। আগামীতে আরো কোনো নতুন টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।